নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মটর ডালের পকোড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রে আমি 4 থেকে 5 ঘন্টা মতো মটর ডালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মটর ডালগুলো তুলে একটা মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব। তারপরে কিভাবে এই পকোড়াটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মটর ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন একটা পাত্রে আমি এটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। এই যে ঝালটা যার যার পরিমাণ মতো বুঝে ব্যবহার করবেন। আর এটা কিন্তু থেতো করেই দিতে হবে, কারণ থেতো করে দিলে কিন্তু বেশি স্বাদ হয়। আর থেতো করেই দিয়ে থাকে। এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আপনারা সোডা ব্যবহার করতে পারেন। বেকিং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ। ভালোভাবে এবার ফেটিয়ে নেব। ছাদে চলে এসেছি। আকাশের ওয়েদারটা আপনারা দেখুন, দেখাচ্ছি কীরকম ওয়েদার চলছে। চারপাশে শুধু বৃষ্টি, প্রচুর পরিমাণে। কলকাতার অবস্থা রাস্তাঘাট জনশূন্য। এই ওয়েদারে কিন্তু মানুষ একদম নাজেহাল। আমাদের ছাদ। পকোড়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আস্তে আস্তে করে পকোড়াগুলো ছেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। চা বা কফির সাথে ভীষণ ভালো লাগে। পকোড়ার কিন্তু কোনো শেফ হয় না, যেরকম সেরকম করে দিলে কিন্তু বেশি সৌন্দর্য হয়। যতটা কড়াইতে ধরছে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু বড় সাইজের দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপটা দিয়ে নেবেন। পকোড়াগুলো উল্টে দিচ্ছি। একটু কড়া করে কিন্তু ভাজতে হবে। আমি পকোড়াগুলোর সাইজ কিন্তু বেশ বড় করেছি। রাস্তায় যেসব পকোড়া বিক্রি হয় সেগুলো কিন্তু সাইজ একদম ছোট থাকে। তো আগেই বলেছি, আপনারা আপনাদের মতো কিন্তু সাইজটা দিয়ে নেবেন। লাল লাল করে ভেজে তারপরে কিন্তু এটা তুলে নিতে হবে। পকোড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এদিকে পকোড়ার সাথে একটু চা করে নিচ্ছি। এই যে চাটা বসিয়ে দিয়েছি, ফোটাও শুরু হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলায় কিন্তু অনেক রকমের টিফিন আছে। আর যেহেতু এটা আজকে বাড়িতে বানিয়ে নিলাম সন্ধ্যাবেলা, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করলাম। এখন আমি তুলে নেবো একটা পাত্রে, আর গরম গরম চায়ের সাথে এটা সার্ভ করবো পরিবারে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।